চীন তাইওয়ানের দীর্ঘ বছরের সমস্যা সমাধানের বিষয়টি প্রাধান্য পেয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শীর্ষ বৈঠকে। কিন্তু সফরের রেশ কাটতে না কাটতেই তাইওয়ানকে দেয়া ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে নিজেদের শক্ত অবস্থানের দাবি জানিয়ে দিল তাইপে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ বছর ধরেই তাইওয়ানের সার্বভৌমত্ব, রাজনৈতিক বৈধতা এবং ঐতিহাসিক মালিকানার দাবি করে আসছে চীন, যা উভয় দেশের মধ্যে ভূ রাজনীতিতে চরম জটিলতা সৃষ্টি করে রেখেছে। এদিকে সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ বৈঠকে বেইজিংকে সমর্থন দিয়ে তাইওয়ানকে এক সতর্ক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সেই সতর্ক বার্তাকে পাত্তা না দিয়ে নিজেদের সার্বভৌমত্বের বিষয়টি আবারও স্পষ্ট করেছে তাইওয়ান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে সমর্থন না দেওয়ার জন্য চাপ দেন ট্রাম্পকে। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। এরপরই তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীনস্থ নয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল যুক্তরাষ্ট্রের আইনে তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করতে সহায়তা করার বাধ্যবাধকতা রয়েছে। তবে একই সঙ্গে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হয়। এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন, আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণার প্রয়োজন নেই, কারণ তাইওয়ান নিজেকে আগেই সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র ক্যারেন কুও বলেন, তাইওয়ান যে সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ তা স্বতঃসিদ্ধ। সেই সঙ্গে তিনি বলেন, তাইওয়ান চীনের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করবে না এবং একীভূত হবে না। এদিকে ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থান হলো তারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এক চীন নীতি মেনে চলার বিষয়টিও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানের অংশ। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তিনি বেইজিংয়ের সঙ্গে সংঘাত চায় না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কাউকে স্বাধীন হতে দেখতে চায় না, যুদ্ধ করতে ৯৫০০ মাইল দূরে যেতেও চায় না। তিনি চান পরিস্থিতি শান্ত হোক, চীনও শান্ত থাকুক। ট্রাম্পের ভাষ্যমতে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে খুবই দৃঢ় অবস্থানে আছেন এবং তিনি স্বাধীনতার কোনো আন্দোলন দেখতে চান না। এদিকে বেইজিং এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং থেকে ঝামেলা সৃষ্টিকারী এবং প্রণালী অঞ্চলের শান্তি নষ্টকারী বলে উল্লেখ করেছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।